প্রেমিকার থার্ড স্টেজ ক্যান্সার জানার পরেও তাকে সুস্থ করে বিয়ে করল প্রেমিক। বিয়ের কথাবার্তা ফাইনাল, শুরু হয়ে গিয়েছে মণ্ডপ তৈরির কাজ। ঠিক তখন এলো মেডিকেল রিপোর্ট, মেয়েটির থার্ড স্টেজ ক্যান্সার, যা দেখে থমকে যায় জীবন মুহূর্তেই। না, সেদিন মেয়েটির হাত ছাড়েনি, অন্য কাউকে বিয়েও করেনি ছেলেটি, বরং ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে যুদ্ধ করে নিজের ভালোবাসার মানুষটাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন জয়দেব। ত্রিপুরার জয়দেব এবং অঙ্কিতা দেবনাথের প্রেম শুরু হয়েছিল এক খারাপ ব্রেকআপের পর। অঙ্কিতার ভাঙা মন জোড়া দিতে দিন রাত লেগেছিলেন জয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক গড়ায়, বিয়ের দৌড় গোড়ায়, এঙ্গেজমেন্ট তারিখ ঠিক হয়। হঠাৎই অঙ্কিতার বুকে অদ্ভুত ফোলাভাব। প্রথমে উপেক্ষা করলেও ব্যথা বাড়তেই টেস্ট করালেন। রিপোর্ট এলো দীপাবলির রাতে, যখন চারদিকে আলোর ঝলকানি, কিন্তু তাদের জীবনে নেমে এলো অন্ধকার, থার্ড স্টেজ ক্যান্সার। চিকিৎসকেরা জানালেন সময় কম। জয়দেবের সামনে দুটো পথ, হয় অঙ্কিতাকে ছেড়ে চলে যাওয়া, নয়তো অসম যুদ্ধে নামা। তিনি বেছে নিলেন দ্বিতীয়টি। ত্রিপুরা থেকে ভেলোরে নিয়ে গেলেন অঙ্কিতাকে। নিজের ছোট ব্যবসার সমস্ত সঞ্চয় ঢাললেন চিকিৎসায়, সার্জারি, কেমোথেরাপি। কেমো প্রতিদিন যেন নতুন যুদ্ধ। মাথার চুল ভ্রু পর্যন্ত ঝরে গেল অঙ্কিতার। আয়নায় দেখতেও ভয় পেতেন তিনি, কিন্তু জয় বলতেন, তুমি এখনো সেই অঙ্কিতা যাকে আমি প্রথম দিন দেখেছিলাম। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন জয় একাই সামলেছিলেন সব, হাসপাতালের বিল, রান্না, ওষুধের সময়। এমনকি অঙ্কিতার মাকে না জানিয়ে নিজের মাকে ডেকে এনেছিলেন সাহায্যের জন্য। দিনের পর দিন শয্যার পাশে থেকে হাত ধরে বলেছিলেন, তুমি আমার স্বপ্ন, তুমি না থাকলে সব অর্থহীন। 18 মাস লড়াই শেষে জয় লাভ করলেন অঙ্কিতা। চিকিৎসকেরা এটাকে মিরাকেল বলেন। সুস্থ হওয়ার পর প্রথম কাজ হিসেবে জয়দেব অঙ্কিতাকে বিয়ে করলেন গত বছর। সামাজিক মাধ্যমের যুগে যেখানে সম্পর্ক মানে সেলফি স্ট্যাটাস, সেখানে এই যুগল প্রমাণ করল প্রেম শুধু সুখের দিনের নয়, দুঃসময় পাশে দাঁড়ানোর নাম। জয়দেব অঙ্কিতার গল্প শুধু রোমান্স নয়, এটি মানবতার জয়গাথা। যেখানে দশরথ মাঝি পাহাড় কেটেছিলেন প্রতিশোধের জন্য, সেখানে জয় কেটেছেন ক্যান্সারের পাহাড় ভালোবাসার জন্য। আজকের যুগে যখন লাভ ইউ বলতে একটা টেক্সটই যথেষ্ট, তখন এই কাপল মনে করিয়ে দেয় প্রেম মানে অন্ধ অনুভূতি নয়, সমর্পণ। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে কলকাতা এক্সপ্রেস নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।